ভাইয়া তোমার প্রথম টপিক আছে কি মৌলিক ও যৌগিক পদার্থ। তাহলে আমি একটু হেডিংটা দিয়ে নেই টপিকের, মৌলিক ও যৌগিক পদার্থ। মৌলিক ও যৌগিক পদার্থ। প্রথমে আমরা জানবো মৌলিক পদার্থ কি, তারপরে জানবো আমরা যৌগিক পদার্থ কি। মৌলিক পদার্থ হচ্ছে ওই সকল পদার্থ যাদের ভাঙার পরেও, যাদের বিভাজিত করার পরেও ওই পদার্থের পরমাণু ব্যতীত অন্য কোনো পরমাণু বা মৌল পাওয়া যায় না, তাদেরকে বলা হয় মৌলিক পদার্থ। অর্থাৎ কোনো একটা পদার্থকে ভাঙার পরেও যদি ওই পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থ না পাওয়া যায় তাহলে তাদেরকে আমরা বলবো মৌলিক পদার্থ। যেমন তুমি যদি স্বর্ণের কথা চিন্তা করো, ঠিক আছে ভাইয়া, স্বর্ণ, তো স্বর্ণ কিন্তু একটা মৌলিক পদার্থ। কারণ কি, একটা স্বর্ণ বা একটা সোনার টুকরাকে তুমি যদি ভাঙতে থাকো, বিভাজিত যদি করতে থাকো, একদম শেষ পর্যন্ত গিয়েও তুমি স্বর্ণই পাবা। অর্থাৎ ওই পদার্থটা স্বর্ণ দিয়েই গঠিত, মানে এই স্বর্ণ হচ্ছে একটা মৌলিক পদার্থ। বা তুমি যদি রূপার কথা চিন্তা করো, তাহলে তুমি ভাঙতে থাকলে, বিভাজিত করতে থাকলে তুমি শেষ পর্যন্ত গিয়েও রূপার তুমি পরমাণু বা মৌল পাবা, তুমি অন্য কোনো কিছু পাবা না এখানে। তাহলে রূপাও কিন্তু একটা মৌলিক পদার্থ। তো এবার আসি যৌগিক পদার্থ আসলে কি। যৌগিক পদার্থ হচ্ছে ওই সকল পদার্থ যাদের ভাঙলে বা বিভাজিত করলে অন্যান্য মৌল পাওয়া যায়, তাদেরকে বলা হয় যৌগিক পদার্থ। যেমন আমরা যদি পানির কথা চিন্তা করি, আমরা পানিকে ভাঙলে শেষ পর্যন্ত গিয়ে কি পাবো, হাইড্রোজেন পাবো, আর কি পাবো ভাইয়া, অক্সিজেন পাবো। তাহলে পানি একটা যৌগিক পদার্থ। আমরা যদি সোডিয়াম ক্লোরাইডের কথা চিন্তা করি, তাহলে সোডিয়াম ক্লোরাইডকে আমরা ভাঙলে কি পাবো, সোডিয়াম পাবো আর ক্লোরিন পাবো। তাহলে সোডিয়াম ক্লোরাইডও একটা যৌগিক পদার্থ। আবার তোমরা আমাকে এইটা বইলো যে আমরা যদি NH3 মানে অ্যামোনিয়াকে ভাঙি তাহলে আমরা কি পাবো, এবং অ্যামোনিয়া কি মৌলিক পদার্থ নাকি যৌগিক পদার্থ, এটা তোমরা কমেন্ট বক্সে জানাবা যে ভাইয়া অ্যামোনিয়া হচ্ছে মৌলিক পদার্থ বা অ্যামোনিয়া হচ্ছে যৌগিক পদার্থ। তো আশা করি আমরা প্রথম টপিক মৌলিক ও যৌগিক পদার্থ এই টপিকটা আমরা বুঝতে পারছি।